হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে সকালটা শুরু হলো আমার মাম্মামকে নিয়ে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মামের ডেইলি রুটিন। তো এখন বাজে 8:30, আমার মাম্মাম ঘুম থেকে উঠেছে। তো দেখো, এবার টিস্যু দিয়ে ভালোভাবে হাত মুখ পাগুলো সব ক্লিন করে দিয়েছি। তো এবার খানিকক্ষণ একটু আদর করে নেব। এবার চলো আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো এখানে আমি আধা ঘন্টা আগে চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুরটাও আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে চিড়ে, খেজুর আর একটু তাল মিশ্রি দিয়ে ভালোভাবে চিড়ের পায়েসটা তৈরি করে নেব। দেখো রেডি হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো দেখো এটা এমন দেখতে হয়। তো এবার আস্তে আস্তে এগুলো আমি মাম্মামকে খাইয়ে দেবো। আর ওখানে দেখো আমার মাম্মাম বাটি নিয়ে খেলা করছে। তো আমার মাম্মামের কিন্তু 10 মাস পূর্ণ হয়ে গেছে। তো 10 মান্থ বেবির ডেইলি রুটিন কী কী খায়, কী কী করে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর যেসব নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা, ভিড় চড়না। তাই 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 মামার বাড়ি যায়। আমি কিন্তু মাম্মামের ব্রেকফাস্টে এক একদিন এক এক রকম দিই। কোনো দিন দিই আপেল সেদ্ধ, কোনো দিন দিই কুমড়ো সেদ্ধ বা নাশপাতি সেদ্ধ। আজকে যেমন দিয়েছি চিড়ের পায়েস। তো যার যেটা ভালো লাগে সে সেটা খাওয়াতেই পারো। কিন্তু আরেকটা কথা হলো যে একদম কোনো ফর্মুলা মিল্ক খাওয়াবে না। আমি তো আমার মাম্মামকে কোনো ফর্মুলা মিল্ক খাওয়াইনি। একদম ছোটোবেলায় যখন নার্সিংহোমে ছিল তখন ওই 3 দিন খাইয়েছিল নার্সিংহোম থেকে। তাছাড়া আমি কোনো ফর্মুলা মিল্ক ওকে খাওয়াইনি। বাড়ির ন্যাচারালি যেসব খাবার দাবার সেইগুলো ওকে খাওয়াই, শুধু ঝাল মশলা তেল এইগুলো বাদ দিয়ে। তো এগুলো তো খাবার প্রায় শেষ হয়ে গেছে। তো দেখো আমাদের ব্রেকফাস্ট ফিনিশ। তো এবার আমাদের স্নান করার টাইম হয়ে গেছে। এখন বাজে বেলা 11টা। তো 11টার সময় প্রত্যেক দিন মাম্মামকে স্নান করায়। তো আমি এখানে মামা আর্থের বডি অয়েল ইউজ করছি। তো এই তেলটা আর মামা শ্যুট করেছে, আর কোনো তেলই শ্যুট করেনি। হিমালয়া বলো অন্যান্য যেসব জনসেন্স, কোনোটাই শ্যুট করেনি। তো দেখো তেল মালিশ হয়ে গেছে। এখানে আমাদের স্নানও হয়ে গেছে। তো স্নান করে আমরা চলে আসলাম, ভালোভাবে গাটা মুছে নেব। তো দেখো আমার পাকা বুড়িটা কেমন দুষ্টুমি করছে। স্নান করার পর এরকমই দুষ্টুমি করে। দেখো এবার ঘুম পড়েছে আমার সোনাটা। তো এবার আমি ওর দুপুরের খাবারটা তৈরি করে নেব। তো আমি দুপুরবেলা বেশিরভাগই সবজি খিচুড়ি করি। তো আজকে সবজির মধ্যে দিয়েছি বিনস, রাঙা আলু, গাজর, মিষ্টি কুমড়ো আর এমনি নর্মালি আলু। তো সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি। সবজিগুলো মানে ছোটো ছোটো করেই কাটি। দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ডাল, 1 চামচ চাল। ভালোভাবে এগুলো ক্লিন করে নেব, নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর এখানে পরিমাণ মতন জলও দিয়ে দেব। যেহেতু একদম অল্প একটু খাবার, তো এটা হতে অনেকটাই সময় লাগে, প্রায় 10-12টারও বেশি সিটি, মানে মিনিমাম 15টা সিটি দিতে হবে। আর এপাশে একটা মাছ ভেজে নিচ্ছি। তো মাছের সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আর ওখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, একদম সামান্য অল্প একটু তেল দিয়ে আর মাছটা ভালোভাবে একটু ভেজে নেব। কোনোদিন আমি দুপুরবেলা মাছের ঝোল ভাত খাওয়াই বা সবজি খাওয়াই। তো চলো আমার খাবার রেডি হয়ে গেছে, এবার মাম্মামকে খাইয়ে দেব। তো আমার মাম্মাম কিন্তু মাছ ভাজা খুবই ভালো খায়। তো ওখানে আমি ওর সাথে গল্প করছি আর খাইয়ে দিচ্ছি। প্রত্যেকদিন এইভাবেই খাওয়াতে হয়, মানে ওর সাথে আমি বকতেই থাকবো পাগলের মতন, আরও খাবে চুপচাপ।
খেলা করে নিল। তো ওর মানে সারাদিন খেলার সাথী হলাম আমি। আর ঠাম্মা দাদুরা আছে, সন্ধেবেলা বেশিরভাগ ওনারা সময় পায়। তো দেখো খেলা করছে, এবার খেলাধুলা করে একটু ক্লান্ত হয়ে গেছে, এবার বেশ আধা ঘন্টা মতন একটু ঘুমিয়ে নেবে। তো ঘুম পড়েছে, আমি অন্যান্য কাজগুলো করে নিই। দেখো আধা ঘন্টা হয়ে গেছে আর মাম্মা ঘুমিয়ে গেছে। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলা একটু খেলা টেলা করে নিচ্ছে। তো দেখো রাত্রের খাবার চলে এসছে। এখানে আজকে নিয়েছি আলু সিদ্ধ ভাত আর হলো মাছের ঝোল। তো ভাতটা ভালোভাবে গ্লাস দিয়ে ভালোভাবে একদম মিহি মতন করে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে খেয়ে নিচ্ছে আর আমার মাম্মামের মাছের ঝোল ভাত খুবই ভালো লাগে। তো আমি রাত্রে বেশিরভাগই মাছের ঝোল ভাতই খাওয়াই, মানে প্লেন খাবারটাই রাত্রে খাওয়াই। এখনও আমি মাম্মাকে কোনোদিনও মানে মাংস সেইভাবে খাওয়াইনি, একটু আধটু গালে দিয়েছি আমরা খাই যখন, এমনি সেইভাবে কোনো সময় খাওয়াই না এখনও মাংস। কারণ যেহেতু সবাই বলে ভালোভাবে দাঁত না উঠলে মাংস দিতে নেই, কারণ ওরা চিবিয়ে খেতে পারে না মাংসটা, আর ওদের এখনও হজম করার ক্ষমতা হয়নি। তো তার জন্য আমি এখনও মাম্মামকে মাংস দেইনি। তো চলো আমি মাম্মামকে খাওয়াই নিই। তো আমার এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার মাম্মামের খাওয়া দাওয়ার পরে মাম্মাম ঘুম পড়েছে, এখন বাজে 9:30। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মাম্মামের ডেইলি রুটিন ভালো লাগলে আমার পাশে থেকো। টাটা।